জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 16ই জুলাই বুধবার 2025 থেকে 31শে জুলাইয়ের মধ্যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নেই কর্কট রাশির সাপেক্ষে বিশেষ করে ধন স্থানে অবস্থান করছে মঙ্গল, সঙ্গে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। আর্থিক দিক থেকে কর্কট রাশি জাতক বা জাতিকারা প্রবল শক্তিশালী হতে চলেছে। তাছাড়া কর্কট রাশির দশম ঘরে অবস্থান করছে সুখের কারক শুক্র। শুক্র স্বক্ষেত্রে রয়েছে বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করেছে। এই কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সুনাম প্রাপ্তি রয়েছে এবং কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। না চাইতে আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি হতে চলেছে। কেননা শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তার পাশাপাশি গুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে। অর্থাৎ এই চারটি গ্রহর কৃপা আশীর্বাদে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। তাই এই সময় চলাকালীন আপনারা কাজের উপর লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো পটে হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনার অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো আপনার বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যা সৃষ্টি হয়েছিল, ঝুট ঝামেলার সৃষ্টি হয়েছিল, সেই কাজগুলো আপনি পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার মনের মানুষটি আপনি সারা জীবনে পেতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে আপনি পেতে পারেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। বিদেশে আপনি যেতে পারলে বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। এবং যারা বিদেশে রয়েছেন তারা টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হচ্ছিল না, বাধা বারবার সৃষ্টি হয়েছিল, এই সময়টা একটু চেষ্টা করুন। আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ খবর পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন, এই সময়টা কিন্তু কিছুটা হলেও ঋণ আপনি শোধ করতে পারবেন। এবং এই সময়টা কিন্তু আপনার শখ পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ আপনি পাবেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নামডাকও ছড়িয়ে দেবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কেননা এই চারটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে। তাছাড়া আপনারা কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের উপরে আপনাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। তাই এই সময়টা কিন্তু আপনি যে কোনো কাজ আপনি কমপ্লিট করতে পারেন অল্প সময়ের মধ্যে। তাই আপনারা এই সময়টা
আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। এবং আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে, কিন্তু এই সময়টা কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। কারণ আপনি যা আয় উপার্জন করবেন, আপনার কিছু পরিচিত মানুষ কিন্তু আপনাকে মনে মনে হিংসা করতে পারেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশি ধনস্থানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, সঙ্গে রয়েছে কেতু। তাই কেতুর প্রভাবে কিন্তু আপনি এই সময়টা যে কোনো দিক থেকে আপনি হঠাৎ করে ধনী হতে পারেন। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন। হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যেহেতু আপনার রাশির ধনস্থানে কেতু অবস্থান করছে, কেতুকে মানা হয় গুপ্ত কারক গ্রহ, গুপ্তধনের গ্রহ কেতু। তাই আপনারা কিন্তু এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে আপনার জীবনে আসবে পরিবর্তন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি পরধন প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। আপনার ঠাকুরদা হতে পারে, আপনার দাদু হতে পারে, আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এবার কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে পারেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার পরিবারের কোনো সদস্যর জন্য আপনি পাত্র বা পাত্রী সন্ধান করছেন। এবার কিন্তু মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। এবং এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো পাকা করতে পারেন। কেননা সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, কর্কট রাশি কর্কট লগ্ন জাতক বা জাতিকাদের এই 4টি গ্রহ রাজকীয় চালে ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। তাই আপনারা এই কটা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আজকের আলোচনা সার্বিক রাশিফল। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, মঙ্গল, কেতু এই 4টি গ্রহের মধ্যে একটি গ্রহ অথবা 2টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। আর যখনই বাধা প্রাপ্ত হবে, তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণা হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে 4টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তার পাশাপাশি ভাগ্যভাব শুভ থাকে, উন্নতি করার ক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না। 16ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনারা রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।